গতকালকে বলছিলাম যে ঘরে ঘরে আমরা একটা প্রজন্ম তৈরি করছি যে আগামী দিনে ইসরায়েলের প্রতি ভালোবাসা হবে নাকি ইরানের প্রতি সমর্থন হবে সেটা ডিপেন্ড করছে আপনার উপর। তো যাই হোক, আমার ভিডিওগুলো অনেক মানুষ দেখেন, আমার ছেলে এবং মেয়ে। আমি চেষ্টা করি তাদেরকে বৈশ্বিক জ্ঞান দেওয়ার জন্য মাঝে মাঝে, যে পৃথিবীতে কি ঘটছে, আগামী দিনে তাকে কোন পক্ষে যেতে হবে। দোয়ার দরখাস্ত রইল বাচ্চাদের জন্য। তো যাই হোক, আপনারা যখন এই নিউজটি শুনছেন, মাত্র একদিন আগে আপনার ইরানে ভয়াবহ একটা হামলা চালিয়েছিল ইসরায়েল, আর কথা দিয়েছিলাম যে ইরান বলছিল যে খুবই বেদনাদায়ক একটা জবাব দিবে। দর্শক, গত 24 ঘন্টার বেশ কিছু ফুটেজ প্রকাশ করেছে ইরান। এগুলো কেন করছে জানেন? তেল আবিব যখন ইসরায়েল যখন প্রথম দিন ইরানে অভিযান চালিয়েছে, তখন তারা কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করছে বিশ্বকে দেখানোর জন্য তাদের সক্ষমতা। আবার সেই স্টাইলই ইরান তাদের সক্ষমতার একটা দৃশ্যপট দেখেছে, যদি আমরা দেখাইতে পারতেছি না, তবে একটা ছবি দেখতেছেন, সুউচ্চ একটা ভবন, পাশে দিয়া ধোয়া, বুঝতেই পারছেন ইরান কি বলছে, যে দিছে, জায়গা মতো দিছে। ইরানের মিসাইল হামলা এই মুহূর্তে ইরান কেন্দ্রবিন্দুতে রেখেছে ইসরায়েলের বন্দর নগরী হাইফা। যেমনটা বাংলাদেশের হার্ট হচ্ছে এক ধরনের চট্টগ্রাম ব্যবসা বাণিজ্যের, ইসরায়েলের হচ্ছে হাইফা। গেল 24 ঘন্টায় মিসাইল হামলায় ইসরায়েলি অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরটিকে মোটামুটি তামা তামা করে দিয়েছে ইরানের সেই একের পর এক উড়ে আসা মিসাইলগুলো। হচ্ছে হাইফায় আঘাতের ভিডিও ফুটেজ। ভিডিওটি মিসাইলের লক্ষ্যবস্তুর খুব কাছাকাছি একটি বহুতল ভবন থেকে তোলা। এতে দেখা গেছে সমুদ্র উপকূলবর্তী কোনো টার্গেটে ইরানের মিসাইল আঘাত হানার পর ব্যাপক বিস্ফোরণ। বাংলাদেশ সময় রাত 8টার দিকে আল জাজিরা তাদের ওয়েবসাইটে ভিডিওটি শেয়ার করেছে। এতে বলা হয়েছে, কিছুক্ষণ আগে উত্তর ইসরায়েলের একটি শহরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য দেখা যায়। এর আগে ইসরায়েলের পক্ষ থেকে ইরানকে যে হামলা চালানো হয়েছিল সামরিক স্থাপনাগুলোতে, তখন ইরান বলছিল যে ইসরায়েলের যে হার্ট ওইটাকে তারা দুর্বল করে দিবে। আর এর মধ্যেই উত্তরের হাইফা এবং দক্ষিণের বীরশেবা এলাকায় ঘন ঘন ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানছে। জেরুজালেমেও আপনার অভিযান চালাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো। ইসরায়েলের চ্যানেল 12 বরাদ দিয়ে আল জাজিরা বলছে, এই দফায় হামলায় ইরানের প্রায় 39টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। তবে কতগুলো ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইরান বেসিক্যালি এই গত 24 থেকে 48 ঘন্টায় বিভিন্ন ধরনের মিসাইল এবং ড্রোনের সাহায্যে হামলা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে এই হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটা নাস্তানাবুদ। আর দক্ষিণ সিরিয়ার আকাশে ইরান একটি শাহেদ 136 ড্রোন ভূপাতিত করেছে আপনার ইসরায়েলের F-16 যুদ্ধ বিমান। ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর হাইফাকে যেন মূল টার্গেটে পরিণত করেছে ইরান। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, সেখানে অবস্থিত বেজান তেল পরিশোধনাগার মোটামুটি তামাতামা হয়ে গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ এবং স্টিম উৎপাদন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, পরিশোধনাগার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, কর্মীরা নিহত হয়েছে, তেলের পাইপলাইন, বিদ্যুৎ কাঠামো অসংখ্য ছিদ্র হয়েছে। হাইফার পাওয়ার প্ল্যান্টে ক্ষেপণাস্ত্র আঘাত আনার পর সেখানে আগুনও লেগে গেছে। বুঝতেই পারছেন যে ইরানের টার্গেটটা কোথায়। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যদি তৃতীয় কোনো শক্তি এই যুদ্ধে জড়িত হয়, তা নিশ্চিতভাবে ইসরায়েলের জন্য নরক পরিণতি ডেকে আনবে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ ছড়িয়ে পড়বে। ইভেন যেই মিত্ররা ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ক্ষেপণাস্ত্র অথবা যুদ্ধ বিমান অথবা যে কোনো সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করবে, তাদের কোনো স্থাপনা, তাদের কোনো ঘাঁটি যদি মধ্যপ্রাচ্যের কোনো দেশে থাকে, তাহলে ইরানের পরবর্তী টার্গেট হবে সেই দেশের সেই সামরিক স্থাপনাগুলো। এখন দুই দেশ যেভাবে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে, এবং আমরা যখন কথা বলছি, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই নিউজগুলো দিচ্ছে না। মিডল ইস্ট আই মনিটর, এই যে একটা আরবি চ্যানেল, তারা যে তথ্য প্রতিবেদন সামনে আনছে, এখান থেকে তো নিশ্চিত যে তৃতীয় বিশ্বযুদ্ধের পথেই হাঁটছে আপনার বিশ্ব। ভবিষ্যৎবাণী ছিল 2025 সালের শেষে ভয়ঙ্কর যুদ্ধ ছড়িয়ে পড়বে ইউরোপেও। আর ইরানের হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের অবস্থা খুবই বাজে অবস্থা। আমরা বলছিলাম যে ইরানের পতাকা ফাঁদে তাদের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম, সেটা অনেকটা ব্যর্থ হয়ে গেছে। ইভেন মেশিনারির সংকট আছে। এর মাঝখানে ইরানের প্রতিনিয়ত হামলায় ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। এই অবস্থায় মিত্রদের কাছ থেকে অস্ত্রশস্ত্র সহযোগিতা চেয়েছিল ইসরায়েল। ইসরায়েলের আয়রন ডোম এবং আকাশ প্রতিরক্ষাকে আরো শক্তিশালী করার জন্য এবার মিত্র রাষ্ট্র যুক্তরাষ্ট্র এবং জার্মানি থেকে বড় ধরনের সামরিক সরঞ্জামের এক চালান নেমেছে। প্রায় একটা দুইটা না, 1 ডজন চালান এসেছে ইসরায়েলে। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র এবং জার্মানি থেকে 14টি কার্গো বিমান, বিশাল বিশাল এই বিমান ভর্তি করে আপনার সামরিক সহযোগিতা পাঠিয়েছে জার্মানি এবং যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। এসব বিমান সামরিক সরঞ্জাম এবং রসদ বহন করে নিয়ে আসছে, যা ইসরায়েলের সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতিকে জোরদারে সহায়তা করবে। এই চালানটি 13ই জুন থেকে ইরানের বিরুদ্ধে যে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল, সেই অভিযানকে আকাশ এবং সমুদ্র পথে সহায়তা করার জন্য পাঠানো হয়েছে। বলা হয়েছে যে আপনার এ পর্যন্ত আপনি দেখেন 2023 সালের 7ই অক্টোবর থেকে 25 জুন, 2 বছরের কাছাকাছি 800রও বেশি কার্গো বিমান পাঠিয়েছে এই রাষ্ট্রগুলো। এখন
এই সিচুয়েশনের মধ্যে ইরানের যে বার্তা বা তাদের এই বার্তা, আপনি দেখেন দুইটা রাষ্ট্র, কোন দুইটা রাষ্ট্র যারা রাশিয়ার বিরুদ্ধে খুবই অ্যাক্টিভ, এবং কি এই ইরান ইসরায়েল যুদ্ধে জার্মানির যে বক্তব্য ছিল যে নোংরা কাজটা আমরা করতাম না, সেটা ইসরায়েল করে দিচ্ছে, সো আমাদের উচিত ইসরায়েলকে সহযোগিতা করা। আবার G7 এর যে বৈঠক হয়েছে সেখানেও তারা একমত হয়েছে ইসরায়েলকে সহযোগিতা করবে। তো সহযোগিতা তারা পাঠাচ্ছে। এখন এই যে পাঠাচ্ছে, আগে পাঠাইছে, পার্থক্য আছে। তথ্য গণমাধ্যমে আসার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি কড়া বার্তায় হুঁশিয়ারি দিয়েছেন এই রাষ্ট্রগুলোকে। ইভেন বলছেন যে এবারের বিষয়টা ভিন্নভাবে নিয়েছে ইরান। আর অলরেডি আমরাও গেল নিউজ করি হয়তো 5-6 বছর, বাট এই যুদ্ধগুলোর যে আপডেটগুলো টেলিভিশনে গণমাধ্যমে দেখছি, এরকম কিন্তু পাল্টাপাল্টি লম্বা সময় যুদ্ধ হয় না। এবং ইরান যতটা এখন অ্যাডভান্টেজ পাইতেছে বা যে জায়গাটা আছে, এরকম দৃশ্য কিন্তু আর আগে আমরা কখনো দেখি নাই। তবে পরিস্থিতি যেভাবে ধারণ করছে, চীন যুক্তরাষ্ট্রকে আগুনে ঘি না ঢালার জন্য সতর্কতা করেছে। রাশিয়া বলছে যে রাশিয়ার এখানে স্বার্থ আছে, যদি ইরানে বড় কোনো অভিযান হয় তাহলে রাশিয়া ইরানের পাশে দাঁড়াবে। তার মানে একটা বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে এই যুদ্ধ।